সম্প্রতি ইমরান খান ইস্যুতে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা পাকিস্তান জুড়ে। অন্যদিকে আবার সম্প্রতি পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্সেস হয়েছেন আসিম মুনির। বলতে গেলে পাকিস্তানের সর্বাধিনায়ক হয়ে উঠেছেন তিনি। আর এবার আরও বড় খবর, ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক কাজে জড়িত থাকা এবং রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে 14 বছরের জেলের সাজা হলো পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হামিদের বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া চলছিল 1.5 বছর ধরে। বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করে সামরিক আদালত। তার সঙ্গে সঙ্গে নতুন করে জল্পনায় চলে আসে পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেপথ্য ভূমিকা। পাক সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বা আইএসপিআর এর তরফে এক বিবৃতিতে বলা হয়েছিল, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হামিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত হয়েছে তারই রিপোর্টের ভিত্তিতে এই সাজা ঘোষণা করেছে সামরিক আদালত। এ বিষয়ে ডিজি আইএসপিআর আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তানি সেনাবাহিনী জাতপাত বা রাজনৈতিক লাভের জন্য সংগঠিত বিদ্রোহের ঘটনাগুলিকে কতটা গুরুত্ব সহকারে নেয় ফয়েজ হামিদের মামলাটি তার একটি উজ্জ্বল উদাহরণ। তারা কোনো বৈষম্য ছাড়াই আইন অনুসারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আমরা আশা করি যে এই স্তরে নিরপেক্ষতা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে মনে করিয়ে দেবে যে তারাও তাদের অবস্থানকে জাতপাত এবং রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করে এমন যে কোনো ব্যক্তির জবাবদিহি নেবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনসাধারণের আস্থা তাদের সবথেকে বড় সম্পদ। কি বলছেন আহমেদ শরীফ চৌধুরী, শুনবো। इस बात का मुंह बोलता सबूत है कि पाक फौज ज़ाती और सियासी मफादात के लिए की गई खिलाफ वर्जियों को किस कदर संजीदगी से लेती है और बिला तफरीक कानून के मुताबिक फौरी कार्रवाई करती है। हम ये उम्मीद करते हैं कि इस तरह की बिला तफरीक खुद एहतसाबी बाकी इदारों को भी तरगीब देती है कि अगर ज़्यादती या सियासी मकासद के लिए कोई भी अपने मनसब को इस्तेमाल करता है तो उसको वो भी जवाबदेह करेंगे। रियासती इदारों पर अवामी एतमाद ही उनका बेहतरीन सरमाया है। যদিও পাক সংবাদ মাধ্যমের একাংশের দাবি, ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে রাজনৈতিক প্রতিশোধের শিকার হলেন হামিদ। ইমরান প্রধানমন্ত্রী থাকাকালীন 2019 সালে আইএসআই এর ডিজি পদে নিযুক্ত করেছিলেন তার ঘনিষ্ঠ হামিদকে। 2021 নভেম্বর পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। আর ফয়েজ হামিদের এই সাজা ঘোষণা হওয়ার পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার আরও কেউ এভাবে রাজনৈতিক প্রতিশোধ বা পরোক্ষ আসিম মুনিরের টার্গেট হতে পারেন? যদিও এদিকে পাক অধিকৃত কাশ্মীরের এক নেতাকে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দিতে দেখা গিয়েছে। ওই নেতা বলেন, আমরা শান্তি চাই, আমরা এখানে সমৃদ্ধি চাই, কিন্তু আমরা কোনো বদমাশের অহংকার মেনে নেব না। পাক অধিকৃত কাশ্মীরের নেতা কি বলেছেন, শুনবো। हमारे बाप दादा थे, तुम्हें इन चौक चुनावों में किसी के मारेंगे, कि कोई किसी मुगालते में नहीं रहना। हम अमन चाहते हैं, हम यहाँ पे खुशहाली चाहते हैं, लेकिन हम किसी बदमाश की इजारादारी नहीं मानेंगे, किसी भी बदमाश की इजारादारी नहीं मानेंगे, किसी इंतजामिया के सहूलतकार की इजारादारी नहीं मानेंगे। जिस दिन ये अवाम, मैं कहना चाहता हूँ यहाँ की इंतजामिया से, जिस दिन ये अवाम आज ये पुरअमन आई हुई है, जिस दिन ये अवाम, जिस दिन हमने अवाम को कहा कि असले समेत बाहर निकलो, तो हमारे हर घर में से तुम्हें वो चीज बरामद होगी जो तुमने जिंदगी में नहीं देखी हुई है। সম্প্রতি ইমরান খান ইস্যুতে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা পাকিস্তান জুড়ে। অন্যদিকে আবার সম্প্রতি পাকিস্তানের চিফ অফ ডিফেন্স ফোর্সেস হয়েছেন আসিম মুনির। বলতে গেলে পাকিস্তানের সর্বাধিনায়ক হয়ে গিয়েছেন তিনি। এবার আরও এক বড় খবর সামনে এসেছে, ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক কাজে জড়িত থাকা এবং রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে 14 বছরের জেলের সাজা হলো পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রাক্তন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদের। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত হামিদের বিরুদ্ধে কোর্ট মার্শাল প্রক্রিয়া চলছিল 1.5 বছর ধরে। বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করে দিল সামরিক আদালত। আর সেই সঙ্গেই নতুন করে জল্পনায় উঠে আসে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেপথ্য ভূমিকা। পাক সেনাবাহিনীর ইস্টার সার্ভিসের পাবলিক রিলেশনস বা আইএসপিআর এর
তথ্য এবং বিবৃতি অনুযায়ী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হামিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশে যে তদন্ত হয়েছে তারই রিপোর্টের ভিত্তিতে এই সাজা ঘোষণা করেছে সামরিক আদালত। এই বিষয়ে আইএসপিআর এর ডিজি আহমেদ শরীফ চৌধুরী কি বলছেন শুনবো। इस बात का मुंह बोलता सबूत है कि पाक फौज ज़ाती और सियासी मफादात के लिए की गई खिलाफ वर्जियों को किस कदर संजीदगी से लेती है और बिला तफरीक कानून के मुताबिक फौरी कार्रवाई करती है। हम ये उम्मीद करते हैं कि इस तरह की बिला तफरीक खुद एहतसाबी बाकी इदारों को भी तरगीब देती है कि अगर ज़्यादती या सियासी मकासद के लिए कोई भी अपने मनसब को इस्तेमाल करता है तो उसको वो भी जवाबदेह करेंगे। रियासती इदारों पर अवामी एतमाद ही उनका बेहतरीन सरमाया है। যদিও পাক সংবাদ মাধ্যমের একাংশের দাবি ইমরানের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই রাজনৈতিক প্রতিশোধের শিকার হলেন হামিদ। ইমরান প্রধানমন্ত্রী থাকাকালীন 2019 সালে আইএসআই এর ডিজি পদে নিযুক্ত করেছিলেন তার ঘনিষ্ঠ হামিদকে। 2021 নভেম্বর পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। আর ফয়েজ হামিদের এই সাজা ঘোষণা হওয়ার পরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার আরও কেউ এভাবে রাজনৈতিক প্রতিশোধ বা পরোক্ষে আসিম মুনিরের টার্গেট হতে পারেন? এদিকে পাক অধিকৃত কাশ্মীরের এক নেতাকে পাক সেনাবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ডাক দিতে দেখা যায়। ওই নেতা বলেন, আমরা শান্তি চাই, আমরা এখানে সমৃদ্ধি চাই। কি বলেছেন শুনবো। ये चौक चलाए हमारे बाप दादा थे, तुम्हें इन चौक चुनावों में किसी के मारेंगे कि कोई किसी मुगालते में नहीं रहना। हम अमन चाहते हैं, हम यहाँ पे खुशहाली चाहते हैं, लेकिन हम किसी बदमाश की इजारादारी नहीं मानेंगे, किसी भी बदमाश की इजारादारी नहीं मानेंगे, किसी इंतजामिया के सहूलतकार की इजारादारी नहीं मानेंगे। जिस दिन ये अवाम, मैं कहना चाहता हूँ यहाँ की इंतजामिया से, जिस दिन ये अवाम आज ये पुरअमन आई हुई है, जिस दिन ये अवाम, जिस दिन हमने अवाम को कहा कि असले समेत बाहर निकलो, तो हमारे हर घर में से तुम्हें वो चीज बरामद होगी जो तुमने जिंदगी में नहीं देखी हुई है। শুনলেন ওই নেতার বক্তব্য। তিনি একেবারে সাফ জানাচ্ছেন এবং তিনি সশস্ত্র বিদ্রোহের ডাক দিচ্ছেন। তিনি বলছেন যে আমরা শান্তি চাই, সমৃদ্ধি চাই, কিন্তু এখানে আমরা কোনো বদমাশের অহংকার মেনে নেব না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।